এত বড় আস্পর্ধা। সরকারের টাকায় মন্দির বানিয়েছেন, মানুষের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়েছেন, তাতে হিন্দুরা ট্যাক্স আছে, মুসলমানেরও ট্যাক্স রয়েছে। যে জিনিস আজ পর্যন্ত কোনোদিন বিজেপির ক্ষমতা হলো না করা, সেই জিনিস করে দেখিয়ে দিলেন। খালি করলেন তাই নয়, সেখানে আবার মুসলমান এই অব্দি, হিন্দু ওই অব্দি বলে আবার ভাগাভাগি করলেন। আপনি মমতা ব্যানার্জি কোন কাজটা করতে বাকি রেখেছেন বাংলায়, যা বিজেপি আসলে বাড়তি করতো? এখন আবার উত্তর বাংলা, আপনারা দেখেছেন উত্তর বাংলার 4-5টা জেলা বন্যায় ভেসে গেল। যখন বন্যা হচ্ছে, উত্তর বাংলা ডুবছে, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নাচন গদন করছিলেন কতগুলো ফিল্ম স্টারকে নিয়ে। নাচ গান শেষ হলো, দুদিন পরে উত্তর বাংলায় বেড়াতে গেলেন। দেখে বন্যা এই অবস্থা, স্কুল ভেঙে গেছে, হাসপাতাল ভেসে গেছে, ব্রিজ কালভার্ট উপরে নদীতে বয়ে গেছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করছেন কি, নতুন স্কুল তৈরি করবেন ওখানে না, নতুন কলেজ তৈরি করবেন না, নতুন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ তৈরি করবেন না। উত্তর বাংলা বন্যায় ভেসে গেছে, মুখ্যমন্ত্রী গিয়ে ঘোষণা করছেন দক্ষিণে আমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি, এবার উত্তরে আমি সরকারের টাকায় মহাকালের মন্দির বানাবো। এই হচ্ছে মমতা ব্যানার্জি, আরএসএস এর পোষা দালাল মমতা ব্যানার্জি। বিজেপির ক্ষমতা হয়নি কোনোদিন যে কাজ করার, বাংলায় চোখের সামনে দাঁড়িয়ে করে যাচ্ছে সরকারের টাকায় একটার পর একটা মন্দির তৈরি।